আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বপ্নে যে একটা অফার দিছে মাংসের আর আলু। তো সেই মাংস আর আলু কিনতে যাব, তো চলেন যাই। হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন আপনারা। আমার কাছে টাকা ছিল না, সেজন্য আমি অফিসে চলে গেছিলাম বাবুর আব্বুর কাছে টাকা আনার জন্য, কারণ যেহেতু আমি একটু কেনাকাটা করব। অফিসে যাওয়ার পরে বাবুর জন্য হলো আমাদের মামা খাবার দিছে, এই তুহিন হলো খাবার খাবে, সেজন্য আমার সাথে দুষ্টামি করতেছে, বলতেছে খাবারটা দেন, আমরা সবাই মিলে খাবো। আমি বলছি যে না, বাবুর জন্য নিব। অফিসে গেলে সবার সাথে এমন দুষ্টামি করি। তারপরে হলো এই যে ভাইয়াটা আছে, ছোটো ভাইয়া, উনি বলতেছে আপু আমার কাছে একটা জিনিস আছে, আপনি নিয়ে যান। একজন দিয়ে গেছে, মানে আমাদের এক ছোটো ভাই ডায়েটের কিছু জিনিস অফিসের জন্য। তো ওগুলো আবার দেখাইতে আমাকে নিয়ে গেল, পরে এগুলো আমি নিলাম দুইটা। দুইটা নিলাম ডায়েটের জন্য, আর আরেকটা হলো ভিটামিনের জন্য। তো ওখানে লিখে দিচ্ছে তুহিন যে কিভাবে খাবো, বা প্যাকেট দেখলে যদি আবার উল্টাপাল্টা হয়ে যায়, সেজন্য প্যাকেটের গায়ে লিখে দিচ্ছে। তো এখান থেকে লেখালেখি শেষ হয়ে গেলে এখন আমি বের হয়ে যাব, কিন্তু দুইজনে আমার ছাড়তেই আসে না, অনেক দুষ্টামি করতেছিল। এই যে হাতে কতগুলো নিয়ে এখন বের হয়ে গেছি। অফিস থেকে নেমে অফিসের অপর সাইডে একটা মিনা, মানে স্বপ্ন আছে, সরি মিনা না, স্বপ্ন আছে। ওই স্বপ্নতে গেছিলাম, যাই দেখি যে এখানে হলো এই কম্বোটা বিক্রি করে না। তো ওনারা আবার আরেকটা স্বপ্নের আমার ঠিকানা দিল, আমি আবার সেখানে গেলাম। এই যে এই স্বপ্ন থেকে বের হয়ে পরে আমি রিস্কায় উঠে আরেকটা স্বপ্নতে চলে গেলাম। তো ওই স্বপ্নে সুপারে ছিল, ওই যে সামনে দেখেন ওই যে স্বপ্ন। তো এখানে আমাকে নামাবে, আমি এখন এখান থেকে নেমে ভিতরে যাব। তো এখন এখান থেকে আমি নেমে যাব, নেমে এই যে ঢুকছি, ঢুকে দেখতেছি অনেক সুন্দর, এখানে এভরিথিং সব কিছু পাওয়া যায়। স্বপ্ন মানেই সব কিছু পাওয়া যায়, আপনারা তো জানেনই। তো মাছের মাংসের কর্নারটা খুঁজতেছি আমি কোন দিক দিয়ে, তো হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখেন সব কিছু সাজানো গোছানো। তো আমি ওখানে যে বলতেছিলাম কম্বোর কথা, মাংস আর আলুর যে কম্বোটা, বলতেছে আপু একটু দেরি হবে, কিন্তু এখানে আবার মাছে পানি দিতেছে বরফের উপরে। তো আমি আবার সেটা দেখতেছিলাম। তো এখানে যতটুকু ছিল আমাকে না এটা দেখাইলো যে দেখেন আপু এতটুকু হবে, এভাবে আমরা করে দিব, পিস পিস করে দিব আলু আর মাংসের। তো দেখে আমার পছন্দ হয়েছে। তো ওনারা মনে করছিল যে আমি শুধু একটাই নিব না, আমি 4টা প্যাকেট নিছি, এরকম 4টা কম্বো নিছি। তো ওনারা বলতেছে যে আর একটু লেট হবে, নতুন করে কেটে তারপর আবার দিব। এখানে আর নাই, রিজার্ভ অন্য জায়গায় আছে, সেখান থেকে দিবে। তো আমি আবার ওখানে অপেক্ষা না করে টমেটো দেখে আমার পছন্দ হইলো, তো টমেটো নিচ্ছিলাম। এই যে সুন্দর করে একটা একটা করে উনিও আমাকে বেছে বেছে দিচ্ছিল, আমিও একটু ক্যামেরা করতেছিলাম। ওই যে উনি ওয়েট মাপতেছে, ওই যে দেখেন মাংস কাটতেছে ভিতরে। তো আমাকে একটা ঝুড়ি এনে দিল, যেহেতু আমার হাতে আরও মালসাপানা ছিল, হাতে রাখতে পারতেছিলাম না। তো আমাকে একটা ঝুড়ি এনে দিল, কিন্তু বলতেছিল যে যে বাটির যে বক্সগুলো দেওয়া যাবে না। আমি বলছি যে না, এই বক্সগুলো না দিলে ভালো দেখাবে না, নিতে আমাকে বক্সে দিতে হবে। পরে ওনারা বক্সে দিছে, আমি একটু জোর করে বলছি যে আমাকে বক্স দিতে হবে। ফাইনালি আমাকে বক্সেই এই যে বক্স করে দিল। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, এখন দেখতে কত সুন্দর লাগতেছে। আর আমাকে যদি এভাবে দিত তাহলে কি ভালো লাগতো? ভালো লাগতো না। তো আমার প্যাকেটিং করা শেষ, এখন আমি হলো টাকা পেমেন্ট করব। ওখানে চলে আসছি, কাউন্টারে চলে আসছি। তো আমার 800 টাকা বিল আসছে। টমেটো নিছি আর হলো 4 প্যাকেট মাংসের আর আলুর কম্বো নিছি। তো আমার বিল দেওয়া শেষ। এই যে দেখেন 1000 টাকা দিছি, আমার 200 টাকা ব্যাক দিছে। তো আমি ওখান থেকে বের হয়ে এখন হলো এই যে রিক্সায় উঠবো। রিক্সাটা চাইছিলাম মেইন রোড দিয়ে আসার জন্য, কিন্তু হইল না। আমি আবার মানে মাঝখানে নেমে গেছি, আবার সাঁকো আছে এখানে, সাঁকো দিয়ে পার হবো। এই যে দেখেন লাইট, মোবাইলের আলো জ্বালায় রাখছি আর ভিডিও করতেছি। আগে আমাদের গ্রামে এরকম বর্ষার সিজন আসলে আমরা সাঁকো দিয়ে পার হইতাম। এরকম সাঁকো আমার কাছে ভালো লাগে অনেক। আপনারা কে কে এরকম সাঁকো পছন্দ করেন, আর কার কার এরকম বর্ষার সিজনে আসলে সাঁকো এখনও আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন পুরা সাঁকো, অনেক ভালো লাগছে। আমি এখন রাস্তাটা পার হয়ে আবার রিক্সায় উঠবো। আমি মানে 3বার রিক্সা চেঞ্জ করছি সাঁকো দিয়ে তাড়াতাড়ি আসার জন্য। একটু আমি 3বার রিক্সা চেঞ্জ করে তারপর বাসায় আসলাম। তো এই যে ফাইনালি বাসায় চলে আসলাম। তো এই যে দেখেন আমি এখন যে দেখাইতেছি ফাইনাল লুক, দেখেন 4 প্যাকেটের। মাশাল্লাহ আমি রান্না করছি, এটার রান্না আমি দিব, অবশ্যই আপনারা দেখবেন। এই রেসিপি আমি রান্না করছি, কম্বোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ফ্রিজে রেখে দিলাম।
তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।